ধুর, আজকে এদেরকে ফলো করতে পারি নাই, তবে কালকে আবার চেষ্টা করব। তাহলে আমি এখন কি করব? না, বাড়ি গেলে চলবে না, আমাকে এখন এখানেই বসে থাকতে হবে। দেখি ওরা কোন দিক থেকে আসে। হয় এরা মজ্জার বাড়ি থেকে, অথবা এরা পণ্ডিত বাড়ি থেকে আসবে। তারপরে তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আরে এরা তো মজ্জার বাড়ি থেকে আসছে, আল্লাহই ভালো জানে এরা প্রতিদিন কি করে সেখানে। আমি তো এটা কাল জানতে পারবো। তোর জন্য একটা ভালো খবর আর একটা খারাপ খবর আছে। তো কি খবর আছে আপনার কাছে? ভালো খবর হচ্ছে এই যে বাজারে যারা ডাব নিয়ে যায় তারা কেউই একটা ডাবও বাড়িতে ফিরিয়ে আনতে পারে না, মানুষ লুটে পুটে নিয়ে যায়। আহারে, এটা তো খারাপ খবর দাদু। বেচারারা বাজারে নিয়ে গেল ডাব বেচতে, আর মানুষ লুটে পুটে নিয়ে যায়। ধুরো, তুমি বুঝতে পারো নাই ব্যাপারটা। এখানে লুটে পুটে নিয়ে যাওয়া মানে তাড়াহুড়া করে কিনে নিয়ে যাওয়া আর কি। হ্যাঁ, মুরাদ ঠিকই বলেছে। আর খারাপ খবর হলো আমার বাগানের ডাবগুলো দিন দিন চুরি হয়ে যায়। চোরগুলো একটা কাছিও নিয়ে যায় না সেখানে, ইন্দুরের মতো করে ডাবের পানিগুলো খায়, তারপর ডাব ফাটাইয়া নারকেলগুলা খায়। আমাদের এখন উচিত ডাবগুলো বিক্রি করে দেওয়া। সেন্টুকে তাহলে খবর দেই। হ্যাঁ, বলে দিস। পাইকারি বাজারে কিন্তু প্রতি পিস ডাব এভারেজে 50 টাকা করে চলে, এর চেয়ে কম দিস না। বাবা, আমি তাহলে সেন্টুর সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম সেন্টু, আমাদের কাছে অনেকগুলো ডাব আছে, এগুলো কি তুমি নিতে পারবা? তো সেন্টু কি বললো? ও বলেছে কাউকে দিয়ে পাড়িয়ে নিতে, ও একটু বিজি আছে তো। তাইলে বাড়ানোর খরচ কে দিবে? সেন্টু দিয়ে দিবে টাকা, এটাই তো সে আমাকে বললো। তাহলে গাছে ওঠার জন্য তো একজন লোক দরকার। আমি কি তাহলে রহিমের ছেলেকে বলবো? হ্যাঁ হ্যাঁ,